যাচ্ছি এখন বারাটাং আইল্যান্ডের চুনাপাথরের গুহা দেখতে, লাইমস্টোন কেভ দেখতে। চলো, এই হচ্ছে আমাদের বোট। আজকে আমরা এটা করে আজকে যাব। তো আমরা বারাটাং দ্বীপের নীলাম্বর জেট থেকে এই বোটে উঠে পড়লাম এবং বোট আমাদের 12 জনের এই দলটাকে নিয়ে চললো নদীবক্ষের উপর দিয়ে লাইমস্টোন কেভের দিকে। এবং প্রায় 45 মিনিট নদীবক্ষে যাত্রা করার পর এবার আমাদের বোট দুপাশে ম্যানগ্রোভ অরণ্য ঘেরা একটা ছোট্ট খাড়ির মধ্যে প্রবেশ করলো এবং আমরা পৌঁছে গেলাম লাইমস্টোন জেটির কাছটাতে। আমরা চলে এসেছি বারাটাং আইল্যান্ড। এবার এখান থেকে আমরা যাচ্ছি এখন লাইমস্টোন কেভ দেখতে, অর্থাৎ চুনাপাথরের গুহা দেখতে। এই যে কাঠের ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে একটা খাঁড়ি। এখন খাঁড়ির জলটা শুকিয়ে গেছে আর আমরা এই ব্রিজ পেরিয়ে মোট 1.2 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছাবো ওই গুহাতে। দুপাশে বড় বড় গাছপালা আর এই জঙ্গলের মধ্যে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা। এই চলেছে আমাদের টিম, যাচ্ছে সবাই চুনাপাথরের গুহা দেখতে। আর এখানে চুনাপাথরের গুহা অর্থাৎ লাইমস্টোন কেভ কিভাবে ধাপে ধাপে তৈরি হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে লেখা রয়েছে। চলে এসেছি গুহার একদম সামনে। এটা হচ্ছে গুহার এন্ট্রান্স পথ। আর আমার দুপাশে যে পাথরগুলো দেখা যাচ্ছে এগুলো তৈরি হয়েছে লাইমস্টোন দিয়েই। का रीज़न है और 40 मीटर में कवर रेट है, आपको प्योर वाइट में देखने मिलेगा। आप जैसा अमेजन करेंगे वैसा आप एक्टेचर देख पाएंगे। अपने अपने फ़ोन के फ्लैश ऑन करके चलिएगा, वहाँ से मैं बता दूंगा। और किसी भी स्टोन को प्योर वाइट में आपको हाथ नहीं लगाना है। बाकी मैं अंदर एक्सप्लेन कर दूंगा, अभी मेरे साथ अंदर चलिए। এই যে আমরা প্রবেশ করছি চুনাপাথরের গুহার মধ্যে। আর প্রবেশের পরেই রয়েছে দুটি বড় বড় শৃঙ্খল, অর্থাৎ চুনাপাথরের গুহার ছাদে বড় বড় ছিদ্রের মতো অংশ। আর এইখান দিয়েই ভেতরে অক্সিজেন চলাচল হয়। গাইডের দেওয়া তথ্য অনুসারে চুনাপাথরের এই গুহাটির মোট দৈর্ঘ্য 100 মিটার। এর মধ্যে প্রথম 60 মিটার অংশের চুনাপাথরের দেওয়ালের রং টুরিস্টদের অতিরিক্ত স্পর্শ এবং প্রাকৃতিক কারণে কালো হয়ে গেছে, কিন্তু বাকি 40 মিটার অংশের চুনাপাথরের রং পুরোপুরি সাদা রয়েছে। আর এই যে গুহার ভেতরে চুনাপাথর দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিভিন্ন শেপ এবং সাইজের ভূমিরূপ গঠন হয়েছে। कैल्शियम कार्बोनेटेड वाटर है, पूरा पानी से ही बनता है। अंदर का जितना स्टोन है क्या एक्टिव शंख बजाते हैं, उस टाइप भी बना देख पाएंगे आप। और ऊपर देख लीजिए बड़े बड़े पत्थर में जो सुगर लगाते हैं, उस टाइप भी बना देख पाएंगे आप। और हाथ लगाने का रीजन यहाँ पे देख लीजिए आप, ऐसा हो जाता है, इसलिए मना करते हैं हाथ लगाने। ये भी प्योर वाइट में हाथ लगाने की वजह से जो हमारी जो बॉडी की हीट होती है, हमारे हाथ में धूल डस्ट वगैरह रहता है उसको देख रहे हैं। यहाँ पे लाइट मार रहा हूँ, देखिए। আর এই যে এখানে গদার মতো শেপের একটা ভূমিরূপ তৈরি হয়েছে। ভৌগোলিক ভাষায় কিন্তু এগুলোকে বলা হয় চুনাপাথরের স্তম্ভ বা গুহা স্তম্ভ। আর এই যে গুহার ছাদ থেকে যে ভূমিরূপগুলো নিচের দিকে ঝুলছে এগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট। আর এই যে গুহার মেঝে থেকে উল্লম্বভাবে উপরের দিকে যে অংশগুলো উঠে গেছে এই রকম ভূমিরূপকে বলা হয় স্ট্যালাগমাইট। এই যে গুহার ভেতরের দিকটার সম্পূর্ণ অংশে গুহার দেওয়াল বা নিচের দিকে চুনাপাথর জমে গিয়ে বিভিন্ন আকার এবং শেপের এবং সাইজের নানান রকমের ভূমিরূপ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে। ছোটোবেলায় স্কুলে ভূগোল শিক্ষক মহাশয়ের ব্ল্যাকবোর্ডে আঁকা ছবিতে বা ক্লাস 10-এর ভূগোল বইয়ের পাতাতে যেরকম ভূমিরূপের কথাগুলো পড়েছিলাম সেগুলো আজ চোখের সামনে বাস্তব দেখতে পেয়ে সত্যি এক অনন্য অনুভূতি হচ্ছে। ऊपर देखिए जैसे टाइगर का पंजा होता है ना, उस टाइप का लगेगा, ठीक है। और आप जितना देख कर रहे हैं सर, बाहर ब्लैक अंदर व्हाइट। তো এটাই ছিল আন্দামানের বারাটাং দ্বীপের চুনাপাথরের গুহা পরিভ্রমণের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।